আপনারা তো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর প্রচারিত হতে দেখেছেন মাওলানা মহিবুল্লাহ মাদানী সাহেবের ব্যাপারে, টঙ্গীর এক মসজিদের সম্মানিত খতিব। কিন্তু ওনার আসল পরিচয় তা আপনারা জানেন না। আপনারা শুনলে অবাক হবেন, উনি কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন না সবাই? এই মহিবুল্লাহ মাদানী সাহেব, উনি বয়স প্রায় 60 ঊর্ধ্ব। সে আমারও ছাত্র। তার কেমনে আমার ছাত্র হলো? উনি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছে, সরকারি সার্টিফিকেট ওনার সব আছে। উনি এক মসজিদের তখনও খতিব ছিলেন। তখন ওনার ছেলেও বিয়ে করাইছে, সেই ঘরেও নাতি আছে। মেয়েও বিয়ে দিয়েছে, সেই ঘরেও কি আছে? নাতি আছে। তার মানে উনি দাদা একদিক দিয়ে, আরেক দিদা কি নানা, বুড়া মানুষ, দাড়ি পাকা। তো ওনার শখ হয়েছে আমি কওমি মাদ্রাসার থেকেও মানে ডাবল টাইটেল করবে আর কি, কওমি মাদ্রাসার সনদটাও আবার নিবে। তো এইটা বলেন একদম দাদা নানা হওয়ার পরে কার রুচিতে ধরে আবার নতুন করে পড়ার প্রতি আগ্রহ জাগে? তার মানে বোঝা গেল তার ভিতরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আখেরাতের প্রতি আল্লাহর ভয় দিলের ভিতরে কম ছিল না বেশি ছিল? অনেক বেশি হইলেই তো এই কাজটা করে মানুষ। দাদা নানা হয়ে কেউ কি পড়তে যায়? তো এই লোকটা চিন্তা করলো এই বয়সে অনাবাসিক সে একটা মোটরসাইকেল নিয়ে আসতো, সামনে গ্লাস টেলাস লাগায়। অনেকে দেখছেন আমাদের পুরানো ওস্তাদদের মধ্যে অনেকে তাকে পড়াইছেন, আমিও তিরমিজির একটা অংশ তাকে পড়াইছি ওই সময়। তো ওই মেহমান উনি আমাদের এখানে ভর্তি হয়েছে। তো উনি ক্লাসে বসলে আমরা লজ্জাও করতাম, যাই রে একটা এত বয়স্ক মানুষ, দাদা করে ডাকতাম। তো উনি কখনো আমাদের সামনে পাশে বসতেন না, নিচে বসতেন, ওস্তাদ হিসাবে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত একজন সহজ সরল মানুষ ছিলেন। উনি টঙ্গীর এক মসজিদে খতিব এবং ইমাম, পাশাপাশি মাদ্রাসায়ও তিনি পড়ান। তো এই মোহতারাম মহিউদ্দিন মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বেশ কিছুদিন আগে এবং গাজীপুরে আপনারা শুনেছেন যে এক হিন্দু কর্তৃক একটা মেয়েকে কি করা হয়েছে, শিশু মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তো এটা তো অন্যায়। অন্যায়ের বিরুদ্ধে কথা সবাই বলতে পারে, কি বলেন? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা, এটাই আল্লাহর শিক্ষা। কথা ঠিক কিনা? উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। এবং যেই লোকটা এই কাজ করেছে সে আবার ইসকনের একজন সদস্য। তো ইসকনের যে সদস্য, হিন্দুত্ববাদী একটি উগ্রবাদী সংগঠনের নাম। তো এদের বিরুদ্ধে কিছু কথা তিনি জুমার খুতবায় আলোচনা করেছেন। এরপর থেকে পরবর্তী যতগুলো জুমা আসছে তাকে চিঠির মাধ্যমে একের পর এক হুমকি দেওয়া হয়েছে, তার জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে ইসকনের পক্ষ থেকে। তো বেশ এই গত 2 দিন আগে উনি ফজরের নামাজের পরে হাঁটতে গিয়েছিলেন, সেখান থেকে তাকে তুলে নিয়ে গেছে একদল এই ইসকনের সদস্যরা। তারা একেবারে ফজরের পরপরই, উনি ডায়াবেটিসের রোগী, আবার হাঁটতেছিলেন, অ্যাম্বুলেন্সে উঠায় সেই সীমান্ত এলাকায় নিয়ে গেছে পঞ্চগড়ে। সেখানে নিয়ে উনি যেটা সুস্থ হওয়ার পরে যেই কথাগুলো উনি বলেছেন যে পানি বোতলের মধ্যে পানি ভরে বোতল দিয়ে ওনাকে পিটানো হয়েছে গাড়ির ভিতরেই। এই বয়োবৃদ্ধ আলেমকে এতটা নির্যাতন করা হয়েছে এবং শিকল দিয়ে তার পা বেঁধে উলঙ্গ করে এই লোকটাকে সেই পঞ্চগড়ের সীমান্ত এলাকায়, তারা চেয়েছিল বর্ডার ক্রস করে তারা ভারত নিয়ে যাবে, সেখানে অমানসিক নির্যাতন চালাবে তার উপরে, কিন্তু পারে নাই, হয়তো বাধার সম্মুখীন হয়েছে। তাই তারা ওই জায়গায় নির্যাতন করে তাকে গাছের সাথে বেঁধে তাকে ফেলে সেখান থেকে চলে গেছে। পুলিশ খবর পেয়ে তাকে গতকাল উদ্ধার করে হসপিটালে, পঞ্চগড় সদর হসপিটালে ভর্তি করে। আমাদের ঢাকা থেকে ওলামায়ে কেরামের একটা কাফেলা গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এনে ঢাকার হসপিটালে ভর্তি করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে বলতে চাই, আমাদের দেশের সংখ্যালঘু যে সমস্ত হিন্দু ভাইরা আছে তাদের পূজা, এই যে তাদের যে পূজা গেল, বলেন তো কোনো সময় কোনো পূজা মণ্ডপে হামলা হয়েছে? কোনোদিন পূজা করতে কেউ বাধা দিছে? বরং তাদের পূজার কারণে অনেক সময় যেখানে পূজা মণ্ডপ হয়েছে আছে সেখানে আরও প্রশাসন বলছে যে এখানে ওয়াজ মাহফিলের একটা ডেট আমার ছিল এক জায়গায়, বলছে এখানে পূজা হবে, এই জন্য ওয়াজ মাহফিল আপনারা স্থগিত রাখেন। আমাদের ওয়াজ মাহফিলকে আরও বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র তাদের পূজা সুন্দরভাবে যেন করতে পারে, বাধা না আসে, এই কারণে আমরা সেটাই মেনে নিয়েছি। ঠিক আছে, তাদের পূজা উদযাপন তারা করুক। তো আমরা যাদেরকে জামাইয়ের মতো আদর দিয়ে দিয়ে এই দেশের মধ্যে আমরা লালন পালন করি, আর তারা আমার শিশু মেয়েকে তারা ধর্ষণ করবে, আর এর প্রতিবাদ যদি কেউ করে
তাদের বিরুদ্ধে যদি কেউ হক কথা বলে তাদেরকে এইভাবে গুম করে নির্যাতন করা হবে। এই 93% মুসলমানের দেশে, এই শাহজালালের পুণ্যভূমিতে, শাহপরানের পুণ্যভূমিতে কোনোদিন বরদাস্ত করা যায় না। অবশ্যই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। কথা ঠিক না ঠিক জোরে কা। কিন্তু মুসলমান হিসেবে আজকে কেউ প্রতিবাদ করে না। পত্র পত্রিকাগুলো যখন দেখে যে আহার এটা না করে পারা যায় না, তখন দায় সারার মতো কোনো রকম একটা নিউজ করে। অথচ এই কাজ যদি কোনো হিন্দু ভাইয়ের সাথে করা হতো, কোনো খ্রিস্টানের সাথে করা হতো, কোনো বৌদ্ধের সাথে করা হতো, মিডিয়াগুলো আদা জল খেয়ে নামতো, গোটা বিশ্বের মাথা গরম করে ফেলতো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলতেছে। কথা ঠিক না ব্যাটিক যে দেখা। অথচ একজন আলেমকে বিবস্ত্র করে, একজন আলেমকে উলঙ্গ করে এইভাবে পৈশাচিক পদ্ধতিতে নির্যাতন করা হলো, গুম করা হলো। একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে একজন খতিবের পায়ে শিকল লাগানো হলো। আমি তো মনে করি গোটা মুসলিম জাতির পায়ে শিকল লাগিয়েছে এই ধরনের যারা উল্টাপাল্টা করে, এই ধরনের যারা অপতৎপরতা চালায়, এই ধরনের যারা হিংসাত্মক মারাত্মক কাজ করে, এদেরকে বাংলার জমিনের মুসলমান কোনোদিন ছেড়ে দিতে পারে না। কথা ঠিক না ব্যাটিক যারা কা। এই জন্য তো আমি বলি যে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে, না হয়তো সামনের দিন ভালো যাবে না। কথা ঠিক না ব্যাটিক যারা কা। আজকে একজন আলেম আক্রান্ত হয়েছে, আরেকজন যে হবে না তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমরা এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আর এর সাথে এই নেক্কারজনক কাজের সাথে যারা জড়িত, অতি দ্রুত প্রশাসনের কাছে আমি আবদার জানাবো, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এই কাজ ঘটিয়েছে, আরে এটা তো ধরাও সহজ। অ্যাম্বুলেন্স যেই পথে গেছে তার নাম্বারটা চেক করলেই তো ধরা সহজ। ঠিক না ব্যাটিক জনে কান। আমাদের দেশের গোয়েন্দারা যদি তৎপর হয়ে এই সকালবেলা অ্যাম্বুলেন্সগুলো এই পথেই তো গেছে, কোথাও সিসি ক্যামেরা টানলে নাম্বারটা ধরলেই তো ধরা সহজ। সব কিছু কাগজপত্র তাদের হাতে আছে। তারা যদি এই ক্ষেত্রে ব্যর্থ হয়, আমি বলতে চাই এই ডাক্তার ইউনূস সরকার যদি এর বিচার করতে না পারে, আলেমের ইজ্জত নিয়ে যে জমিনের মধ্যে খেলা হয়, আলেমদের ইজ্জতকে যারা লুণ্ঠন করতে চায়, ডাক্তার ইউনূস পালানেরও জায়গা পাবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। এই জন্য আমরা এর বিচার চাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। জোরে কান আমিন। তাহলে সব জুলুমের কি আছে? একটা শেষ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জুলুমের কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তী যারা তাদেরকে ধ্বংস করি নাই? সুম্মা নুতবিউহুমুল আখিরিন, পরবর্তীতে যারা এইভাবে জুলুম করবে, যারা জালেম হবে, তাদেরকেও ধ্বংস করবেন কে? কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। জুলুম এর পরিণতি বড় ভয়াবহ। জুলুমের পরিণতির জন্য আখিরাতের অপেক্ষা করতে হয় না মিয়া। আমরা অতীতেও দেখেছি যারা যখন জুলুম করেছে পরিণতি তাদেরকে আল্লাহ দুনিয়াতেই দেখায় দিস। কথা কন না কেন? দেখায় নাই? ফেরাউনের জুলুমের পরিণতি আল্লাহ তাআলা সুবায়ে সুবায়ে দেখায় দিস। নমরুদের জুলুমের পরিণতি আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশার কাছে নমরুদকে আল্লাহ ধরাশায়ী করলেন, জুতা পিটা করে ওর মাথাকে শেষ করে দিয়েছে। ঠিক না ব্যাটিক জোরে কন। আল্লাহ তাআলা যুগে যুগে জুলুমের পরিণতি দেখায় দিস। আপনি ঘরের স্বামী, আপনি যদি জুলুম করেন আপনারও বিচার হবে আল্লাহর আদালতে। শুধু আল্লাহর আদালতে হবে না, এই জমিনের মধ্যেও জুলুমের পরিণতি আপনাকে দেখায় ছাড়বে আল্লাহ। কথা ঠিক কিনা? জুলুম করা যাবে না। এক পত্রিকার প্রতিবেদনে দেখলাম এক অফিসের বস অফিসের কর্মচারীদের সাথে বড় জুলুম করে, অন্যায় করে। ম্যানেজারের খালি ধমকায়, চর থাপ্পড় মারে। ম্যানেজার চিন্তা করে আমার চাকরিটা যদি চলে যায়, এই টাকা নিয়ে আমি আমার বউ বাচ্চারে খাওয়াই। বস আমার বদমেজাজি ঠিক আছে, চুপচাপ থাকে, কোনো কথা কয় না। বারবার আরে ভাই, একটা চর থাপ্পড় মারলেও এটা এক সময় মানুষ ভুলে যায়, কিন্তু কথার আঘাত কোনোদিন মানুষ ভুলতে পারে না। একদিন চরম হঠকারিতার পরিচয় দিয়েছে, জুলুম করেছে, বেচারায় রাগ হয়েছে ভিতরে ভিতরে, কিন্তু মালিকের সাথে কি আর রাগ দেখাইতে পারে? দেখাইতে পারে না। চুপচাপ গেট দিয়ে বের হয়েছে। অফিসে সে বড় বস, ম্যানেজার সাহেব বড় বস। বের হওয়ার পরে ওই অফিসে গেটে ছিল দারোয়ান। সাধারণত আপনারা জানেন বড় বড় অফিস আদালতের
দারোয়ানরা বসরা যখন বের হয় ওরা চেয়ারে বসে থাকে, সিস্টেম কি দাঁড়ায় একটা স্যালুট মারতে হয়। তো ও করছে কি অন্য মনস্ক, অন্যদিকে গাড়ির দিকে তাকায় রয়েছে, দিক দেয় ওই যে বস যে মালিকের কি খাইছে, জারি খাইছে আর কি, ধমক খাইছে। বের হয়ে দেখে দারোয়ান চেয়ারের মধ্যে বসে গেছে, ওর মাথায় তো আগেই গরম, ও তো আর মালিকের সাথে পারে না, রাগ ঝাড়তে পারে না, এই ভিতরে কিন্তু রাগ ক্ষোভ কি আছে জমাস। আইসাই তাকে দারোয়ান বসে রয়েছে, এক তো রাগ মাথায় উঠে গেছে, মালিকের সাথে পারে নাই, এখন তো ঝাড়ার একটা জায়গা পাইছে। স্যালুট করতে হয় মালিককে, আর তুই চেয়ারে বসে আছিস। ও তো কাঁপতে কাঁপতে, বস আমি খেয়াল করি না আপনি যে বের হয়েছেন, অন্যদিকে আমার নজর ছিল, কালকে তোর চাকরি খেয়ে ফেলবো, এই সেই ঝাড়ি মারি দিয়া বেচারার একেবারে। ও তো একটা পিয়ন মানুষ, দারোয়ান মানুষ, একেবারে থার্ড ক্লাসের চাকরিজীবী, ওর তো সমকক্ষ কেউ নাই, কার কাছে গিয়ে বিচার দিবে, কার কাছে গিয়ে দুঃখের কথা বলবে। কলিজার মধ্যে আরো আঘাত লাগছে। বিকেলবেলা ছুটি হয়েছে, এই দারোয়ান বাসায় গেছে, ওর ভিতরও কি জমা রয়েছে, ক্ষোভ। দেখছে নি মালিকের ক্ষোভ আসছে ম্যানেজারের উপরে, ম্যানেজারেরটা গেছে কার উপরে, আমার কথা বুঝতেছেন, দারোয়ানের উপর। দারোয়ান বেচারায় বাসায় পারে নাই কারোর সাথে, সে তো গরিব মানুষ, দারোয়ান কার লাগে জারি করতি বাবা। বাসায় গিয়ে বিবি দেখো ক্ষুধা লাগছে ভাত দে, বিবি তাড়াহুড়া করে ভাত দিস, তরকারির ভিতরে বিবি ভাজির ভিতরে, বিবির আবার মরিচ খাওয়ার অভ্যাস, মরিচ খায়া আবার কাঁচা মরিচ একটা ভিতরে রেখে দিস। ও তো আর চোখে মুখে দেখে না, যদিও খাবারের দিকে তাকায়, কিন্তু ওর নজর ওই যে তারা ধমকাইছে ঝাড়ছে তার দিকে, তার দৃষ্টি তাকাইছে এই দিকে, কিন্তু মনোযোগ কিন্তু এই দিকে নাই। খাইতে গিয়া মরিচ একটা পুরাই এক লোকমা ভাতের মধ্যে ঢুকাইয়া দিস। এবার তো মুখের মধ্যে ঝাল ধরছে, ঝাল এমনেই তো জাল, এমনেই তো আগুন, আরো পাইছে কি হ্যাঁ বাতাস, এমনি চাই আরো পাইছে বাতাস, তেলে বেগুনে চলে যাও যাই বিবি, এত ঝালকা তরকারি, কত ঝালকা, তুমি চোখে দেখে খাও না, তরকারি তো জ্বালায় নাই, মনে হয় মরিচ কামড় লাগছে, কিসের মরিচ আবার। এবার বিবির লাগে ঝাল মিটাই, কথায় কথায় তর্ক করস, তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক। জাল মিটাইছে কার লাগে, বউরে এমন 3 কথা কয়া দিছে, এই বিবি নিয়ে সংসার করার তার জন্য কখনো সম্ভব না। বিবির তালাক দিয়েছে। বলেন এবার বিবি তার রাগ কমছে না বাড়ছে? বিবির ভিতরে এখন ক্ষোভ জমছে, স্বামীর ক্ষোভ কার মধ্যে গেছে, বোর মধ্যে। কিছুক্ষণ পরে পোলা গেছে একটা বাইরা প্রাইভেট করে, সন্ধ্যার পর পরে ঘরে ঢোকার কথা, ঢুকছে রাত 10টায়, ভিতরে তো ক্ষোভ ভরা, ঘরে ঢুকতেই 4 থাপ্পড় শুরু করছে, গাদা তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, এত রাত কেন দেরি করলি, কই গেছিলি, স্বামীর লাগে পারে না। পোলারে ধইরা, ছোট পোলাটারে ধইরা এমন ভাবে থাপড়াইছে, রক্তাক্ত করে ফেলছে গালটারে। পোলাকে আমার মাই তো জীবনে আমার এইভাবে মারে না, আজকে কেন আমার মা, একটু দেরি করে আসলাম, খারাপ পথে যাই নাই, বন্ধুর সাথে একটু গল্প করলাম, আমার মা কেন আমার এইভাবে মারলো। পোলার ভিতরে ক্ষোভ জাগছে, আহারে ঘরে থাকবো না। পোলায় গুসা করে বের হয়ে গেছে, বের হয়ে দেখে রাস্তার পাশ দিয়ে একটা কুকুর হাঁটতেছে, লেজটা নিচা করে, লেজটা নামায় দিয়া কুকুর সিলিন্ডার করছে আর কি। মানুষ দেখতে মাঝে মাঝে কুকুর কি করে, সিলিন্ডার করে, পতাকা নামায়া দেয়, পিছের লেজটা নামায়া দিয়া সিলিন্ডার করে রাস্তার পাশ দিয়া যখন হাতে, পোলার ভিতরে তো খুব খুব ঝাড়ার জায়গা পায় না, ইট ভাঙা ছিল অর্ধেক, আদলাটা হাতে নিস, আজকে কুকুরের মাথাটা ফাটায় এলাম। এই ইটটা হাতে নিয়া ধাম করে দ্রিম করে যখন কুকুরের গায়ে মারছে, ওই দিক দিয়া এক অফিসের বস অফিস থেকে নামার সাথে সাথে এই কুকুর তো মাইর খাইছে, কঠিন মাইর, যারা সামনে পায় তারা কামড়ায়। প্রথমে গিয়া অফিসের বসের মধ্যে এমনভাবে কামড় মেরা দিছে, পায়ের চামড়া ছিঁড়ে, তারপরে কুকুর দৌড়াইতেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বস এবার চিৎকার মারতেছে, দারোয়ান বেচারায় ভিতরে থেকে আওয়াজ হইল, কিরে চিল্লাই কারা, বের হয়ে দেখে হায় হায় কুকুরে কামড় মারছে 1 বছর পায়। এই বস তো কেউ না, এই বস তো আমার অফিসের মালিক, যার অফিস আমি চাকরি করি, ওই মালিক।
ওই মালিকের পায়ে তো কুকুরে কামড় মারছে। মুসলমান, জুলুম কিন্তু ওই মালিক থেকে শুরু হয়েছিল। ওই মালিক কিন্তু তার ম্যানেজারে ধমকাইছে, ম্যানেজার দারোয়ানরে ধমকাইছে, দারোয়ান গিয়া বিবিরে তালাক দিছে, বিবি সন্তানরে মারছে, সন্তান কুকুরে মারছে, আর ওই কুকুরে তার মালিকরে কামড় মারছে। বলেন তো ধরার মালিক যিনি তিনি কে? তাহলে জুলুমটা যেখান থেকে শুরু হয়েছে, জুলুমের পরিণতি ওই জায়গার মধ্যে শেষ করেছেন কে? এই জন্য আমার আল্লাহ বলে, আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আমি পূর্ববর্তী জালেমদেরকে ধ্বংস করছি। যুগে যুগে যারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আমি আল্লাহ কাউরে ছাড় দেব না, সবাইকে পাকড়াও করব। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না হে মুমিন, গরম দেখানো যাবে না। তোমরা যেন আবু লাহাবের সন্তানের অভাব নাই, সম্পদের অভাব নাই। এই আবু লাহাব আমার নবীর সাথে বেয়াদবি করে বসল। আবু লাহাব কয়, তাব্বাত ইয়াদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা। এ মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, তোর হাত ধুলায় দূষিত হোক, তুই এই কারণেই কি আমাকে ডাকছস নাকি? নবী একদিন দাওয়াতের জন্য ডাকস, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তাআলা কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাক। আমার বন্ধুর হাত ধ্বংস হবে না, যে হাত দিয়ে আঙ্গুর ঝুলায় ঝুলায় আমার বন্ধুর ধ্বংস কামনা করছস, আমি আল্লাহ ওই হাতকেই ধ্বংস করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़क्र जहाँ फ़क्र ज़मा फ़क्र उमम है, ये आहद बेमी में शाहे लौहो कलम है, ये आहद बेमी में शाहे लौहो कलम है। रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এই আবু লাহাবের পরিণতি কেমন? বদর যুদ্ধের পর আবু লাহাব বদর যুদ্ধের 7 দিন পরে তার মহামারী প্লেগ রোগ দেখা দিছে। বসন্তের গোটা উঠছে শরীরে, এমন পোকা দুর্গন্ধ ছড়ায়, ঘরের ভিতরে দুর্গন্ধ। আবু লাহাব কিন্তু সুপার পাওয়ার, মক্কার কুরাইশ নেতাদের ভিতরে একজন অন্যতম নেতা। এই আবু লাহাবের শরীরে যখন প্লেগ মহামারী দেখা দিল, ঘরের দুর্গন্ধ, কয় বিবি, কয় ছেলে, গই তোর বাপের গন্ধে থাকতারি না, খাইতে পারি না, পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে, তার একটু বাইরে রাখাস। ছেলেরা বাইরে রাখাস, দেখে ওই জায়গাও দুর্গন্ধ হয়ে গেছে। সমাজের মানুষ কয় সমাজে রাখা যাবে না। ছেলেরা ধইরা জঙ্গলের পাশে আবু লাহাবরে ফালায় আসছে, মইরা গেছে ওই জায়গার ভিতরে, লাশের কাছে কেউ যায় না আবু লাহাবের কাছে। যে আবু লাহাব কইছিল মোহাম্মদ তুই ধ্বংস, ওই আবু লাহাবের মরার পরে ওর ছেলেরাও কাছে যায় না। করোনার সময়, মহামারীর সময় আপনারা দেখেছেন, বাবা মারা গেছে, ছেলে যায় নাই, আলেম খুঁজছে, ঠিক না ঠিক? জোরে কন। কেউ যায় নাই জানাজা দিতে, ছেলে কাছে আসে নাই মরণের ভয়ে। এ বাবা বাঁচতে পারবা না, কবরে যেতে হবে। ওই আবু লাহাব মইরা পয়সা লাশটা 3 দিন হয়ে যায়, পয়লা পাইটা যায়, কেউ লাশ ধরে না, সন্তানরাও কাছে যায় না, কাফন দাফন তো দূরের কথা। এবার ছেলেরা গিয়া সুইপার ভাড়া করছে, আয় আয় এই লাশটারে এখান থেকে ডাস্টবিনের মধ্যে ফালায় দেয়। কই ফালানো যায়, ডাস্টবিন তো নাই, আরোগের ভূমি। ওই পাহাড়ের উপরে নিয়ে যা, পাহাড়ের উপরে নিয়ে লাশটা ফালায় দে। ওই সুইপাররা লাশটা নিয়া কোন রকম ধইরা পাহাড়ের উপরে ফালাইছে, লাশটা পাথরে বাইজা যায়। লাঠি দিয়া খোঁচায়া খোঁচায়া তারপরে গর্তের মধ্যে ফালা। দূর থেকে লাঠি দিয়া খোঁচায়া খোঁচায়া, সিরাতের কিতাবের মধ্যে লেখা, হাদিসের মধ্যে লেখা, আবু লাহাবের লাশটারে খোঁচায়া খোঁচায়া তারপরে ডাস্টবিনের মধ্যে ফালানো হয়েছে। কিতাবের মধ্যে লেখে এটা আমার নবীর সাথে বেয়াদবির ফল আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দেখায়া দিছে, জুলুমের ফল আল্লাহ দুনিয়ায় দেখায়া দিছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা খবরদার, খবরদার, ওই আলেমের উপরে যারা জুলুম করেছে, আলেমকে অপহরণ করে উলঙ্গ করে যারা নির্যাতন করেছে, তাদের এই পাপের পাশ্চাত্য আল্লাহ দুনিয়াতেই দেখায় ছাড়বে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর।
আল্লাহ তুমি তো অতীতেও কোনো জালেমরে ছাড়ো নাই, এখনো যারা জুলুম করবে আল্লাহ তাদেরকেও ছাড়বা না, তোমার ওয়াদা। কিয়ামতের আগ পর্যন্ত যারা জুলুম করবে আল্লাহ তাদেরকেও ছাড়বে না। এই জন্য আমার বাজান হাতে পায়ে ধরে বলে যায়, আল্লাহ তারা নিজে বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, ও আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ কারো উপরে জুলুম করে না। ফালা তুজালিমু, খবরদার খবরদার, তোমরা কে অপরের উপরে জুলুম কইরো না। বাবা ছেলের উপরে জুলুম করবে না, ভাই ভাইয়ের উপরে জুলুম করবে না, স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না, স্ত্রী স্বামীর উপরে জুলুম করবে না, প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করবে না, ছোট বড়র উপরে করবে না, বড় ছোটর উপরে করবে না, এ টাকাওয়ালা গরিবের উপরে জুলুম করবে না, ক্ষমতাওয়ালা যার ক্ষমতা নাই তার উপরে জুলুম করবে না, কারণ জুলুমের ফল ভালো হয় না। আল্লাহ সকল জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন, পরবর্তীতেও যারা এরকমের উল্টাপাল্টা করবে, জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আমি তাদেরকেও সেইভাবে তাদের মতো পাকড়াও করে আমি জমিনের মধ্যে শাস্তি নিশ্চিত করব। সুবহানাল্লাহ, এটা কার ওয়াদা? আল্লাহ। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, সকল মুজরিমদের সাথে, জালেমদের সাথে আমার এই মুআমালা হবে। আল্লাহ সব কিছুর ছাড় দেন, কিন্তু জুলুমের কি দেন না? ছাড় দেন না, জুলুমের ছাড় নাই। আপনি মুসলমান, আপনি যদি একটা হিন্দুর উপরে জুলুম করেন, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। মুসলমান হয়ে একজন হিন্দুর উপরও কি করা যাবে না? জুলুম করা যাবে না। সে আপনার পক্ষের হোক বিপক্ষের হোক, আপনি যদি অন্যায়ভাবে, সে আপনার বিরোধী মনের মানুষ, তারপরও তার উপর কি করা যাবে না? অন্যায়ভাবে জুলুম করা যাবে না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। সে যদি খ্রিস্টানও হয়, তারপরও তার উপর কি করা যাবে না? জুলুম করা যাবে। সে পাপ করলে, অন্যায় করলে যতটুকু করবে ওইটার শাস্তি দিতে পারবেন, কিন্তু বাইরা অতিরিক্ত আপনি তার উপর কি করতে পারবেন না? জুলুম করতে পারবেন না। এটা আল্লাহ তাআলার উপর হারাম, আল্লাহ নিজে হারাম করছে। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলে আমি আমার নিজের উপরে জুলুম হারাম করছি। আল্লাহ জুলুম করে না, যে যতটুকু পাপ করে আল্লাহ অতটুকুই শাস্তি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ একটা পাপ করে দুইটা পাপের শাস্তি পাবে না, যতটুকু করবে অতটুকুই পাবে, এর চাইতে বেশি আল্লাহ তাআলা দিবে না। তাহলে একজন বিধর্মীর উপরেও কি করা যাবে না? বলেন, জুলুম করা যাবে। আমাদের দেশে যারা সংখ্যালঘু বসবাস করে, এদের উপর কি জুলুম করা যাবে? এরা আছে, এরা থাকবে, এদের ইজ্জত আবরু, এদের জানমালের নিরাপত্তা আমাদের দেশের সরকারকে দিতে হবে, এবং যারা সংখ্যা গরিষ্ঠ তাদেরকেও দিতে হবে। তাদের উপর জুলুম করা যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর কি হয় না? জুলুম হয়। বলেন, এই এলাকার ভিতরে যত সংখ্যালঘু আছে, কোনো হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বা অন্য কোনো ধর্মের জাতি বলেন, তাদেরকে কেউ ধৈরা পিটাইছে? বলছে বাড়িঘর ছেড়ে যাবে, এবং কোনো অন্যায় হয়েছে? হয় নাই, কোনো জুলুম হয় নাই। অথচ যে আলেমদেরকে আল্লাহ তাআলা এই শেষ জামানার নবীদের ওয়ারিস হিসাবে আল্লাহ তাআলা উম্মতদের, নবীদের ওয়ারিস হিসাবে উম্মতদেরকে সঠিক পথের দিশা দিবে যে ওলামায়ে কেরাম, এই ওলামায়ে কেরাম হলো নবীদের প্রতিনিধি। এদের উপরে যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে, এটা কি মেনে নেওয়ার মতো? বলেন, মেনে নেওয়ার মতো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের জুলুম আর অবিচার থেকে হেফাজত করেন। আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল